হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শরৎ, আমি ফ্লিপকার্টের ডেলিভারি বয়ের কাজ করি, আর বিকেল টাইমে আমি অরুণ আইসক্রিমে কাজ করি। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা হতে চলেছে এটা কোনো ব্লগ নয়। আজকে আমি তোমাদের কিছু ইনফরমেশন দিতে চাই, আর এই ইনফরমেশনগুলো তাদেরই জন্য তো যারা ভাবছো যে আমরা ফ্লিপকার্টের ডেলিভারি বয়ের কাজ করব, বা আমার যারা দর্শকরা আছে তো তাদেরকেও চেনা পরিচিত বা বন্ধু বান্ধব যেই হোক, তারা যদি ভেবে থাকে যে আমরা পরে গিয়ে ফ্লিপকার্টের ডেলিভারি কাজ করব। আজকে আমি তোমাদের বলবো ফ্লিপকার্টের ডেলিভারি বয়ের কাজ করতে হলে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, যাতে ভবিষ্যতে গিয়ে আমার মতো তোমাদের প্রবলেমে না পড়তে হয়। তো চলো, আর এই কথাগুলো কিন্তু কেউ বলবে না কোনো দিন, তো আমি তোমাদের সাথে শেয়ার করছি। ফ্লিপকার্টের যে নিজস্ব ডেলিভারি পার্টনার সেটা হলো ই কার্ড, আর তোমরা তো এটা অনেকেই জানো। আর ই কার্ড মানে ফ্লিপকার্টের নিজস্ব কুরিয়ার সার্ভিস। তো বুঝতেই পারছো, কিন্তু এই ই কার্ডকে দিয়ে কিন্তু ফ্লিপকার্ট সব জায়গায় ডেলিভারি করায় না। যেমন আমি যে অফিসে কাজ করি ওটা কিন্তু ফ্লিপকার্টের নিজস্ব কুরিয়ার অফিস নয়। আর আমি যে ডেলিভারি বয়ের কাজ করি এটা কিন্তু ফ্লিপকার্টের নিজস্ব অফিস নয়, এটাও একটা থার্ড পার্টি কুরিয়ার অফিস। আর ফ্লিপকার্ট এরকম আমাদের মতো থার্ড পার্টি কুরিয়ার অফিসগুলোর সাথে এভাবেই 5 বছর কি 10 বছরে একটা চুক্তি করে, যে আমাদের অফিসের আন্ডারে সে 10টা কি 12টা পিনকোড থাকতে পারে, তো যেখানে যেরকম অফিসের আন্ডারে পড়ে, তো ফ্লিপকার্ট ওই পিনকোডগুলোতে যত ফ্লিপকার্ট আর মিন্ত্রার পার্সেল আসবে তো সবগুলো এরকম আমাদের মতো থার্ড পার্টি কুরিয়ারকে দেয়। তো আমাদের অফিস যদি ফ্লিপকার্টের সাথে ঠিকঠাক চলতে পারে, মানে ফ্লিপকার্ট যে আমাদের কুরিয়ার অফিসে পার্সেল দিচ্ছে সে কিন্তু তার কমিশনটা বুঝে নেবে আমাদের অফিস থেকে। তো আমাদের অফিস যদি ফ্লিপকার্টের সাথে ঠিকঠাক চলতে পারে এইভাবেই, যে কোনো না ঝামেলা হয়, কোনো না টাকা পয়সা নিয়ে হোক বা কোনো কিছু সমস্যা কোনো দিক থেকে, তো আমাদের কিন্তু ঠিকঠাক চলবে আর ঠিকঠাক পার্সেল আসবে। তো নাহলে কিন্তু এখন আমাদের যেরকম অবস্থা, কোনো পার্সেলই আসবে না, শুধু অনলি প্রিপেড ছাড়া কোনো একটা সিওডি পার্সেল আসবে না, মানে আমরা কোনো টাকাই কালেকশন করতে পারবো না, আর পার্সেল একবারই কমিয়ে দিবে। আর ফ্লিপকার্ট কিন্তু তার সিওডি পার্সেলগুলো আরও আশেপাশে যত কুরিয়ার অফিস আছে তাদেরকে দিয়ে কিন্তু করিয়ে নেবে। আর আমাদের মতো যদি কোনো অফিসের সাথে ফ্লিপকার্টের এরকম ঝামেলা হয়, সে কিন্তু সেই অফিসে ফ্লিপকার্ট আর এরকম আমাদের মতো পার্সেল দেওয়া বন্ধ করে দেবে। তো বুঝতে পারছো, তোমরা যারা কাজ করবে তো অবশ্যই যদি ফ্লিপকার্টের নিজস্ব যেটা ই কার্ড, তো এই ই কার্ডে যদি কাজ করো তো মনে হয় এই ঝামেলাগুলো হবে না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। আর এরপরে যে অসুবিধাগুলো হয় সেটা ধরো তুমি অফিসে জয়েন করলে, তোমার কিন্তু রুট নিয়ে প্রথম সমস্যা হবে। তো রুট নিয়ে কেন সমস্যা হবে, যেহেতু তুমি এই নতুন জয়েন করেছো আর তোমার আগে কিন্তু অনেকজন কাজ করছে, কেউ 5 বছর 6 বছর 3 বছর সে যাই হোক তোমার আগে থেকে কাজ করছে, তোমাকে কিন্তু কেউ রুট দেবে না, তোমাকে কিন্তু লোকেরই রুটে কাজ করতে হবে। ধরো কারো রুটে যদি পার্সেল বেশি আসে তো সেই রুটেই তোমাকে কাজ করতে হবে, বা অন্য আরও ওটা ছাড়া আরও তোমার ওই রুটের সাথে সাথে ওর পাশের রুটেও কাজ করতে হতে পারে। মানে তোমার কোনো ফিক্সড রুট থাকবে না, আজকে এ রুটে কাজ করছো কালকে আবার অন্য রুটে কাজ করতে যেতে হতে পারে। তো এভাবেই কিন্তু প্রবলেম হয়। তো আমি তো দেখি আমাদের অফিসে কিন্তু অনেক ছেলে আসে কাজ করার জন্য, আবার 1-2 দিন কাজ করে এরকম সমস্যার জন্য বেরিয়ে চলে যায়, তো টিকতে পারে না। এই টিকে থাকাটাই কিন্তু আসল জিনিস। তোমাকে কিন্তু এই ফিক্সড রুট পেতে হলে কিন্তু মিনিমাম 1 বছর থেকে 6 মাস তোমাকে এরকম টিকে থাকতে হবে। যেমন আমি ফার্স্ট যখন কাজে ঢুকি আমারও কিন্তু কোনো ফিক্সড রুট ছিল না, আমি আর রুটে কাজ করেছি তার রুটে কাজ করেছি, এরকমই করে পার্সেল আমাকে দিয়েছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু তোমাদেরকে টিকে থাকতে হবে, নাহলে কিন্তু এই কাজ তোমরা করতে পারবে না। আর এই কাজের পরের যে অসুবিধাটা সেটা হলো তোমরা কিন্তু নিজে থেকেই ছুটি করতে পারবে না। এই কাজে তোমাকে ছুটি পাবে প্রতি সপ্তাহে একটা করে, কিন্তু সেটা তোমাকে অফিস থেকে পারমিশন নিয়ে, বা তোমরা যে সিনিয়রের সাথে কাজ করবে, যেই রুটে কাজ করবে সেই রুটে সিনিয়রের সাথে পারমিশন নিয়ে কিন্তু তোমাকে ছুটিটা নিতে হবে। তো বুঝতেই পারছো, এখানে রোদ ঝড় জল বৃষ্টি যাই হোক তোমাকে কিন্তু কাজে আসতে হবে, আর কোনো অকেশনেও কিন্তু ছুটি নেই। এখানে কিন্তু কাজ করলে তোমরা স্যালারি সিস্টেমে কাজ করতে পারবে না, এখানে কাজ করলে তোমাকে একটা পার্সেল ডেলিভারি করলে তবেই 14 টাকা হবে, এই সিস্টেমে কাজ করতে হবে। সেটা ফ্লিপকার্টের নিজস্ব ই কার্টেই হোক বা আমাদের মতো থার্ড পার্টি কুরিয়ার অফিসেই হোক, সব জায়গায় কিন্তু এখন এরকম একই নিয়ম আছে। এবার কোথাও কোথাও এলাকা অনুযায়ী 15 টাকা 16 টাকা একটা পার্সেলেও দেয়। তুমি যেদিন ছুটি করবে সেদিনের কিন্তু কোনো টাকা তুমি পাবে না, মানে তুমি না কাজ করলে এখানে কোনো টাকা পাবে না, নো ওয়ার্ক নো পে। আর এই যে একটা পার্সেল ডেলিভারি করলে তোমরা 14 টাকা পাবে, এটারও কিন্তু একটা কন্ডিশন আছে। ধরো তুমি 100টা পার্সেল নিয়ে ডেলিভারি করতে গেলে, আর তুমি ডেলিভারি করলে 90টা, আর 10টা পার্সেল তোমার মানে ক্যান্সেল হয়ে গেল বা পেন্ডিং হয়ে গেল, সেদিন কেউ নিল না, তো এর জন্য কিন্তু তুমি পাবে মাত্র 13 টাকা। আর তোমাকে এই 14 টাকা পেতে হলে কিন্তু 100টার মধ্যে 93টা পার্সেল ডেলিভারি করতেই হবে, মানে তোমাকে 100%-এর মধ্যে 93% তোমাকে কনভারসেশনটা রাখতেই হবে। আর তুমি যদি ধরো 80টা ডেলিভারি করো তাহলে কিন্তু তোমার কনভারসেশনটা আরও কমে যাবে, মানে তুমি তখন 12 টাকা করে পাবে, তখন কিন্তু তুমি 13 টাকা করেও পাবে না, ঠিক আছে। তো তোমাকে এইভাবেই কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে, আর তোমাকে কিন্তু এই কনভারসেশনটা মাথায় রেখেই কাজ করতে হবে। মানে তুমি যখন প্রথম কাজ করতে হবে, তোমার সিনিয়ররা কিন্তু তোমাকে ঠিকঠাক পার্সেল দেবে না, মানে
আমাদের কুরিয়ার অফিসে কিন্তু অনেক থার্ড পার্টি পার্সেল আছে, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, যে পার্সেলগুলো কিন্তু কাস্টমার বুক করে দেয় কিন্তু ক্যান্সেলও করতে পারে না, আবার তুমি নিয়ে গেলে নেবেও না, এইসব পার্সেলও কিন্তু তোমাকে দেবে। এগুলো তো আর ডেলিভারি হবে না, তখন কিন্তু তোমার কনভারসেশন কমবে। আর অনেক কাস্টমার থাকে, ফ্লিপকার্টেরও কাস্টমার থাকে যারা অর্ডার করে কিন্তু নিতে চায় না পার্সেল, তো তোমাকে কিন্তু নতুন নতুন অনেক এরকম ঝামেলা ফেস করতে হবে। মানে তুমি পার্সেল ডেলিভারি করতে গিয়ে যত পার্সেল ঘুরে নিয়ে আসবে তত কিন্তু তোমার কনভারসেশনটা ডাউন হতে থাকবে। তো এটা হলো আরও একটা পয়েন্ট, ঠিক আছে। এগুলো ছাড়াও আরও তোমাদের অনেক প্রবলেম ফেস করতে হতে পারে। যদি তোমার কোনো ওপেন বক্স ডেলিভারি পার্সেল ফেল হয়ে যায়, বা তোমার অফিস থেকে যদি কোনো দামি পার্সেল চুরি হয়ে যায়। আর আজকে আমি তোমাদের বললাম যে তুমি ফার্স্ট এই কাজে জয়েন করলে তোমার যে প্রবলেমগুলো হতে পারে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যারা যারা এই কাজগুলো করবে ভাবছে তো তাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দাও, তারা যাতে বুঝতে পারে, একটু শিখতে পারে।